একে সেই 1 অক্টোবর নির্বাচন থেকে নিয়ে শুরু করে পরবর্তী অবস্থাটা দেখেন। আইন শৃঙ্খলা বলতে তো কিছুই ছিল না। হত্যা, খুন, নারী নির্যাতন, একেবারে 6 বছরের শিশু রাজরূপাকে পর্যন্ত গণধর্ষণ থেকে শুরু করে পূর্ণিমা, মহিমা, কাকে না কিভাবে অত্যাচার চলেছিল, ঘর বাড়ি দখল, 16 জন সাংবাদিক হত্যা করা, প্রায় 1500-এর মতো সাংবাদিক নির্যাতিত, রাজনৈতিক প্রতিপক্ষ নেতাকর্মীদের ধরে নিয়ে দিনের পর দিন রিমান্ডের অভাবে অত্যাচার করা, অপারেশন ক্লিন হার্টের নামে টর্চার করে মানুষকে হত্যা করা, গুপ্ত হত্যা করা, ক্রস ফায়ার দেওয়া, এসবই শুরু করেছিল বিএনপি জামাত। আমি অনুরোধ করব এই 2001-এর 1 অক্টোবর নির্বাচনের পরে পরবর্তী 2 বছর 8 মাস, আর আমরা 2008-এর ডিসেম্বর নির্বাচনের পর 2009-এর 6 জানুয়ারি সরকার গঠন করে তার পরবর্তী 2008 মাসের একটা তুলনামূলক চিত্র যদি পাশাপাশি দেখেন তো দেখবেন ওই জামাত বিএনপি নেতৃত্বে কি ভয়াবহ একটা পরিস্থিতি দেশে বিরাজমান ছিল। আমরা কিন্তু আমাদের সরকার গঠনের পরপরই আমরা জনগণের কাজে মনোনিবেশ করেছি। 7টা বছর মাঝখানে এদেশের মানুষের জীবন থেকে হারিয়ে গেছে। যে উন্নয়নের একটা গতিধারা আমরা সৃষ্টি করেছিলাম তা ব্যাহত করে দেয় এই বিএনপি জামাত জোট ক্ষমতায় এসে। বাংলাদেশ হয় জঙ্গিবাদের দেশ, দুর্নীতির দেশ, সন্ত্রাসের দেশ, অস্ত্র চোরা কারবারি থেকে শুরু করে সেই 10টা কষ্টের কথা আমরা জানেন, গ্রেনেড হামলা, সারা দেশে বোমা হামলা, সন্ত্রাস, দখল, মানি লন্ডারিং, এই ছাড়া আর কিছুই যেন দেশের করার নাই। রাতারাতি কিছু লোকের আঙুল ফুলে কলা গাছ হয়ে গেল, হাজার হাজার কোটি টাকার মালিক এবং বিদেশের পাচার। তবে অপরাধ করলে ধরা পড়তেই হয়। আপনারা জানেন যে আমাদের বর্তমান বিরোধী দলের নেতা সাবেক প্রধানমন্ত্রী তার পুত্রদের মানি লন্ডারিং এর কেস, এটা আমাদের খুঁজে বের করতে হয়নি, আন্তর্জাতিকভাবে তদন্তের মাধ্যমেই এই দেশেই বেরিয়েছে কিভাবে মানি লন্ডারিং করে জনগণের টাকা। যদিও তারা আমাদের দোষ দেয়, কিন্তু আমাদের দোষ, এটা তো আন্তর্জাতিকভাবেই বেরোচ্ছে। এমনকি এতিমের টাকা পর্যন্ত মেরে রেখেছে, বিদেশ থেকে টাকা এসেছে অর্ফানেজে, সে টাকাও কিভাবে লুটপাট এবং চুরি করেছে। এখন দুর্নীতি, সন্ত্রাস, এই জঙ্গিবাদ সৃষ্টি করে দেশের ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা সরকার আসার পর আমরা যে পদক্ষেপ নিয়েছি যে বাংলাদেশের মাটিতে কোনো জঙ্গিবাদের স্থান হবে না। আপনারা নিজেরা বিচার করে দেখেন, এই 2 বছর, প্রায় 2.5 বছরের উপরে আমরা ক্ষমতায়, আল্লাহর রহমতে জঙ্গিবাদকে আমরা স্থান করতে দেই নাই। কোনো জঙ্গিবাদ, বোমা হামলা বা গ্রেনেড হামলা এগুলি হয় না। আমরা সেগুলি কঠোরভাবে বন্ধ করতে সক্ষম হয়েছি। দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন পদক্ষেপ নিচ্ছে। আমরা যদি দুর্নীতি দূর করতে না পারি, দেশের উন্নয়ন হবে না। এই 2 বছর, 2.5 বছরের ভিতরে আমরা আমাদের বার্ষিক উন্নয়ন কর্মসূচি আমরা যেগুলি হাতে নিয়েছি আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা দিন বদলের সনদ ঘোষণা দিয়েছি এবং বাংলাদেশকে আমরা উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। ইতিমধ্যে আমাদের বাজেট 46,000 কোটি টাকা উন্নয়ন বাজেট আমরা ঘোষণা দিয়েছি, যা ছিল এর অর্ধেকেরও কম। এবং গত যে বাজেট, সে বাজেটে আবার যে উন্নয়ন যে প্রকল্প আমরা 93% বাস্তবায়ন করেছি, যা 5 বছরে বিএনপি তো পারেই নাই, এমনকি যে কেয়ারটেকার গভর্নমেন্ট তারাও